মানব ইতিহাসের গভীরে এমন কিছু চিহ্ন লুকিয়ে আছে যা আমাদের নিজেদের উৎস সম্পর্কে ধারণায় বদলে দেয়। লায়েতলির পদচিহ্ন তেমনই এক অবিশ্বাস্য অধ্যায়, সময়ের বুকে জমে থাকা এক বিস্ময়। তানজানিয়ায় আবিষ্কৃত লায়েতলি পায়ের ছাপগুলি প্রায় ৩৬ লক্ষ বছরের পুরনো। এই ছাপগুলোই মানব বিবর্তনের ধারণা বদলে দিয়েছে। এটি নিশ্চিত করেছে যে মস্তিষ্কের আকার বৃদ্ধি বা পাথরের হাতিয়ার তৈরির বহু আগেই মানুষ দুই পায়ে হাঁটার ক্ষমতা অর্জন করেছিল। কিন্তু একটা সাধারণ পায়ের ছাপের মতো এত ক্ষণস্থায়ী একটা জিনিস কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকল? এর উত্তর লুকিয়ে আছে এক অসাধারণ প্রাকৃতিক ঘটনাপ্রবাহের মধ্যে, যা প্রায় অলৌকিক। এই গল্পের শুরু ১৯৩৫ সালে, যখন মেরি লিকি প্রথম লায়েতলি সাইটটির কথা সামনে আনেন। তবে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গবেষকদের মনোযোগ সরে যায় নিকটবর্তী ওল্ডুভাই গর্গের যুগান্তকারী সব আবিষ্কারের দিকে। এরপর ৭০-এর দশকের মাঝামাঝি সময়ে লায়েতলির প্রতি আগ্রহ আবার ফিরে আসে এবং সেখানে নতুন করে কাজ শুরু হয়। অবশেষে ১৯৭৮ সালে সেই বিখ্যাত সাইট জি হোমিনিড ট্র্যাকওয়ে আবিষ্কৃত হয়। এই আবিষ্কারের পেছনে ছিলেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গবেষক। মেরি লিকি, যিনি প্রাথমিক আবিষ্কারের পর ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত খনন কার্যের নেতৃত্ব দেন। ১৯৭৬ সালে অ্যান্ড্রু হিল প্রায় ঘটনাচক্রেই আগ্নেয়গিরির ছায়ের স্তরে প্রথম প্রাণীর পায়ে ছাপ খুঁজে পান। আর এর ঠিক ২ বছর পর ১৯৭৮ সালে পল অ্যাবেল সাইট জিতে প্রধান হোমিনিড ট্রেলগুলো আবিষ্কার করেন। মেরি লিকের নিজের কথাতেই এই আবিষ্কারের বিস্ময় ফুটে ওঠে। তিনি বলেছিলেন, অনেকের কাছেই এটা প্রায় অচিন্তনীয় মনে হয়েছিল যে পায়ের ছাপের মতো এত ক্ষণস্থায়ী কিছু এত দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হতে পারে। এই সংরক্ষণের পেছনে ছিল কয়েকটি নিখুঁত ঘটনার এক অদ্ভুত ধারাবাহিকতা। প্রথমে কাছের সাদিম্যান আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুরো এলাকা সূক্ষ্ম ছায়ে ঢেকে যায়। এরপর নামে হালকা বৃষ্টি, যা সেই ছাইকে কাদার মতো নরম করে তোলে, ছাপ ধরে রাখার জন্য একেবারে আদর্শ। ঠিক তখনই আদিম হোমিনিডরা সেই ভেজা ছায়ের ওপর দিয়ে হেঁটে যায়। এরপরই সূর্য ওঠে আর সেই ছাপগুলোকে সিরামিকের মতো শক্ত করে শুকিয়ে ফেলে। সবশেষে আরেকটি অগ্নুৎপাত ছাইয়ের নতুন আস্তরণ ফেলে ছাপগুলোকে লক্ষ লক্ষ বছরের জন্য প্রকৃতির বুকে সিল করে দেয়। এখন সেই ইতিহাসের পথেই হাঁটা যাক, যেখানে সাইট জিয়ের পায়ের ছাপগুলো আমাদের এক অবিশ্বাস্য গল্প শোনায়। সাইট জিতে যে ট্রেলটি পাওয়া গেছে সেটি প্রায় ২৭.৫ মিটার দীর্ঘ, আর এতে রয়েছে প্রায় ৭০টি হোমিনিড পদচিহ্ন। এই ছাপগুলো এক আশ্চর্যজনকভাবে আধুনিক হাঁটার ভঙ্গি প্রকাশ করে। এখানে স্পষ্ট গোড়ালির ছাপ বা হিল স্ট্রাইক দেখা যায়। আধুনিক মানুষের মতোই তাদের পায়ের পাতায় খিলান বা আর্চ ছিল। আর পরবর্তী পদক্ষেপের জন্য পায়ের সামনের অংশ দিয়ে শক্তিশালী টো অফের প্রমাণও মেলে, যদিও তাদের হাঁটার ভঙ্গিতে কোমর আর হাঁটু কিছুটা বাঁকানো থাকত। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের পায়ের ছাপের সাথে আধুনিক মানুষ ও শিম্পাঞ্জির তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়। তাদের বুড়ো আঙুল আধুনিক মানুষের মতোই অন্য আঙুলের সাথে এক সারিতে ছিল। তাদের পায়ের খিলান এবং গোড়ালির ছাপও ছিল একদম সুস্পষ্ট। আর শিম্পাঞ্জির মতো চওড়া আর টলমলে হাঁটার ভঙ্গির বদলে তাদের পদক্ষেপের প্রস্থ ছিল বেশ সরু, অনেকটাই আমাদের মতো। এই ছাপগুলো যেন সময়ের বুকে জমে থাকা এক সামাজিক মুহূর্তের ছবি। G2 নামের এক বড় আকারের ব্যক্তি G1 নামের এক ছোট ব্যক্তির পাশে হাঁটছিল। তারা নিজেদের মধ্যে প্রায় ৩০ সেন্টিমিটারের একটা স্থির দূরত্ব বজায় রেখেছিল। আর G3 নামের আরও ছোট একজন ঠিক G2 এর পেছন পেছন হাঁটছিল, আর ইচ্ছাকৃতভাবে তার পদচিহ্নের ওপরেই পা ফেলছিল, যা নেতার ছাপগুলোকে অনেকটাই অস্পষ্ট করে দিয়েছে। হাঁটার সময় এই ছন্দ মেলানো বা গেট সিঙ্ক্রোনাইজেশন আধুনিক মানুষের আচরণের সাথে এক আশ্চর্যজনক মিল বহন করে। ঠিক যেমনটা নরম বালুকাময় সৈকতে দুজন মানুষ একসাথে হাঁটার সময় করে থাকে। কিন্তু সাইট জিয়ের এই স্পষ্ট ছবিটাই লায়েতলির পুরো গল্প নয়। অন্যান্য পদচিহ্নগুলো এই কাহিনীকে আরও জটিল, আরও আকর্ষণীয় করে তুলেছে। লায়েতলিতে আসলে ৩টি প্রধান ট্র্যাকওয়ে সাইট রয়েছে। ১৯৭৮ সালে আবিষ্কৃত সাইট জি এবং ২০১৫ সালে আবিষ্কৃত সাইট এস। দুটোই অস্ট্রালোপিথেকাস আফারেন্সিসের বলে মনে করা হয়। কিন্তু ১৯৭৬ সালে আবিষ্কৃত সাইট এ এর পদচিহ্নগুলো ছিল এক বড় রহস্য। এর ছোট, চওড়া এবং আড়াআড়ি পা ফেলার ভঙ্গি ছিল একেবারেই অন্যরকম। সাইট এস খনন করেছিল ফিডেলেস মাসাওয়ের নেতৃত্বে একটি দল। এখানে কমপক্ষে ২ জন ব্যক্তির পায়ের ছাপ পাওয়া যায়। S1 নামের সবচেয়ে বড় ব্যক্তির পায়ের ছাপের দৈর্ঘ্য দেখে অনুমান করা হয় যে তার উচ্চতা ছিল প্রায় ১.৬৫ মিটার। এই ব্যক্তিদের মধ্যে আকারের যে পার্থক্য তা প্রজাতিটির মধ্যে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজমের শক্তিশালী প্রমাণ দেয়।
অর্থাৎ পুরুষ ও নারীর মধ্যে আকারের বেশ বড় পার্থক্য ছিল। কিন্তু সাইড এর ট্র্যাকগুলো ছিল একটা ধাঁধার মতো। এদের ছোট, চড়া এবং আড়াআড়ি পা ফেলার ভঙ্গিটা এতটাই অস্বাভাবিক ছিল যে গবেষকরা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। এতটাই অদ্ভুত ছিল যে কয়েক দশক ধরে অনেক গবেষক এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এগুলো আসলে কোনো ছোট ভালুকের পেছনের পায়ে হাঁটার ছাপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু নতুন প্রযুক্তি এক বিস্ময়কর সত্যকে সামনে নিয়ে এসেছে, যা আমাদের বিবর্তনের বৃক্ষ সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে। 2019 সালে পুনরায় খনন এবং উন্নত 3D ফটোগ্রামেট্রিক বিশ্লেষণ ব্যবহার করে লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে থাকা বৈশিষ্ট্যগুলোকে উন্মোচন করা হয়। এই বিশ্লেষণে দেখা গেল সাইট এর পায়ের ছাপে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত বুড়ো আঙুল আর একটি চওড়া হোমিনিড সদৃশ গোড়ালি রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল এর বুড়ো আঙুল বা হ্যালাক্স, যা সাইট জি এর মতো এক সারিতে না থেকে বরং কিছুটা ভিন্ন দিকে প্রসারিত ছিল, অনেকটা বনমানুষের মতো। এই আবিষ্কারের অর্থ ছিল অকাট্য এবং পরিষ্কার। সাইট এর পায়ের ছাপগুলো অস্ট্রালোপিথেকাস আফারেন্সিসের ছিল না, এগুলো ছিল মৌলিকভাবেই ভিন্ন কোনো প্রজাতির। এর তাৎপর্য ছিল সুদূর প্রসারী। লায়েতোলিতে অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস একমাত্র হোমিনিড প্রজাতি ছিল না। প্রায় ৩৬ লক্ষ বছর আগে সেখানে কমপক্ষে দুটি ভিন্ন হোমিনিড প্রজাতি একসাথে বসবাস করত। এই দুটি প্রজাতির শরীর এবং হাঁটার কৌশল ছিল সম্পূর্ণ আলাদা। এটি প্রমাণ করে যে মানব বিবর্তনের পথ কোনো একক সরল রৈখিক পথে এগোয়নি। লায়েতোলি পদচিহ্ন প্রমাণ করেছে যে আদি মানুষের বিবর্তনের পথ ছিল অনেক বেশি বৈচিত্র্যময়। লায়েতোলি পদচিহ্ন বারবার প্রমাণ করে যে মানুষের বিবর্তন সরল রৈখিক নয় বা কোনোভাবেই উদ্দেশ্যপ্রণোদিত নয়।